কম্পিউটার অপারেটর থেকে সুইপার পর্যন্ত বিভিন্ন পদে 287 জন কর্মরত আছে। আমরা স্থায়ী চাকরি না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন অনবরত থাকবে। আমাদের দাবি মানে নিতেই হবে, না নিলে আমরা উঠবো না এখান থেকে। আমরা বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড কেউ 15 থেকে 20 বছর থেকে শ্রম দিয়ে আসতেছি। আজ পর্যন্ত আমাদের কোনো ভাগ্যের উন্নতি হয়নি। সারা বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত আউটসোর্সিং মানুষের আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত থেকেই বাংলাদেশ আউটসোর্সিং কল্যাণ পরিষদের ব্যানারে গত 22শে ফেব্রুয়ারিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করি। সেই অবস্থান কর্মসূচিটি পরবর্তীতে প্রেস ক্লাবের সামনে আসে দাঁড়ালে আওয়ামী নিয়োগপ্রাপ্ত অতি উৎসাহিত কিছু পুলিশ আমাদের সেই শান্তিপ্রিয় কর্মসূচিতে রাবার বুলেট, টিয়ার সেলেট, জলকামান ও বুলেট দ্বারা অতর্কিতভাবে হামলা করে। সেখানে আমাদের শত শত সহযোদ্ধাবৃন্দ গুলিবিদ্ধ হয়। অনেকেই ঢাকা মেডিকেল এবং নিউরোসায়েন্স মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশ আউটসোর্সিং কল্যাণ পরিষদ কেন্দ্রীয় ব্যানারে আমাদের 23 তারিখ থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়। পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের দাবি দাওয়াগুলো না মেনে নিলে পরবর্তীতে 28শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আমাদের এই আমরণ অনশন কর্মসূচি চালু হয়। আমরা বলতে চাই, আমরা নির্যাতিত নিপীড়িত আউটসোর্সিং ভাইয়েরা আমরা দীর্ঘদিন ধরে একই প্রতিষ্ঠানে একইভাবে শ্রম দিয়ে আসতেছি আজকে 25 থেকে 20 বছর ধরে। অথচ একই প্রতিষ্ঠানে অন্যরা স্থায়ীভাবে চাকরি করে একই শ্রম একই মেধা দিয়ে তারা লক্ষ লক্ষ টাকা প্রফিট ফেসবোনাস সহ লুটিয়ে নিচ্ছে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন ঘটতেছে না। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডে আমরা 287 জন কর্মচারী দীর্ঘদিন ধরে চাকরি করছি এবং এই কোম্পানিতে আমাদের এই শ্রমের কোনো এখন পর্যন্ত কোনো মর্যাদা হচ্ছে না এবং আমাদের অতি অনিত বিলম্বে আমাদের 287 জন কর্মচারীকে স্থায়ী চাকরি দেওয়ার জন্যে জোর আবেদন জানাচ্ছি ডক্টর ইউনূস সরকারের কাছে। 2008 সাল থেকে অদ্যাবধি বারবার অফিসার নিয়োগ হচ্ছে, কিন্তু আমাদের কর্মচারী নিয়োগ হয় না। এই প্রতিবাদে আমরা আমাদের কর্মচারীর স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত কোনো কর্মকর্তা যেন নিয়োগ না হয়, এটা আমরা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট ব্যক্তির কাছে এই জোর দাবি জানাচ্ছি এবং দাবির আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব, আমরণ চালিয়ে যাব। আমরা প্রয়োজনে জীবন দেব, তারপরও আমাদের অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে উঠব না।